মাদ্রাসা 20 জন 40 জনের উপরে ছাত্রী আছে, সবার সাথেই মানে যৌন নির্যাতনের মানে একটা অকারণ ঘটাইছে। মেয়ে কিভাবে গোসল করে, কিভাবে কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চা হুজুরের ব্যাপারে অভিযোগ করা হয়েছে যে সে কুকর্ম করছে বিভিন্ন ছাত্রীদের সাথে। মূলত আর কি প্রথমে একটা ছাত্রীর সাথে বলছে, একটা ছাত্রীর কথা বলছে যে একটা ছাত্রীর সাথে আর কি একত্রে করছে, শারীরিক সম্পর্ক করছে, এটা বলছে। কয়টা মেয়ের সাথে? আমার মেয়ের অত্যাচার করছে, অনেক ছেলে অত্যাচার করছে। আমার এক 10 বছরের বাচ্চা, তার লয় বাচ্চা সবকিছু পাত্র নিয়ে সবকিছু ওলাকে মোবাইল দেখছে। সরকারের কাছে আমরা যে মামুনিদের দেখতে পাচ্ছি, আসলে এই মামুনিদের সাথেই কিন্তু এরকম আসলে মানে কি বলবো, আর এই মাদ্রাসার হুজুররা যদি এরকম কাজ করে তাহলে জানোয়ারের বাচ্চার ফাঁসি চাই, জানোয়ারের বাচ্চার লিগে আর কি গুলাবো যে মাদ্রাসায় আমার মেয়ে দেয়, আমার বোন দেয়, মা বোন এমন একটা জিনিস, ঘরের বেড়ি আইনের তো হেফাজতে রাখছি। আমি বলছি আমার মেলা কিছু কথা বলেন না। বাইরে আমরা স্কুল কলেজে বর্তমানে সমস্যা বিদায় আমরা এই জিনিসটা করছি কি, মাদ্রাসায় রাখছি, মানুষের জানমাল হেফাজত। আমার মেয়ে মাদ্রাসায় থাকে, এমন একটা কর্মকাণ্ড করছে যে কর্মকাণ্ড মাদ্রাসার হিসাবে আল্লাহর দুনিয়ায় এর থেকে নিকৃষ্ট কোনো কাজ হয় না। একটা মেয়ে তার বাবা মা এই জায়গায় রাখছে, ওই বাথরুমে মোবাইল সেট করে রাখছে। আবাসিক মাদ্রাসা বাথরুমে মোবাইল সেট করে রাখছে। এই মেয়ে কিভাবে গোসল করে, কিভাবে কি করে, ছোট্ট ছোট্ট বাচ্চা জীবন